নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঝিঙে দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আমি এখানে দুটো মতো ঝিঙে, বেশি বড় না, মাঝারি সাইজের, ভালো মতো ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। এবার নিলাম একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু সব ঝিঙেগুলো দিয়ে একটা স্মুথ আমাকে ঝিঙের পেস্ট করে নিতে হবে। আর অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো হচ্ছে 2 থেকে 3 চামচ সাদা তেল, দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে বেশ 4-5টা মতো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেবো হচ্ছে ঝিঙে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। হ্যাঁ, আমি আজকে বানাবো ঝিঙে বাটা, কিন্তু একটু অন্যরকমভাবে। ঝিঙে বাটাটা দিয়ে আমি মিক্সিং জারের মধ্যে যেটুকু ঝিঙে বাটা লেগেছিল সেটাও কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো মতো কাচিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টই কিন্তু আমি নতুন নতুন রান্না করার উৎসাহ পাই। দেখুন, দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি গুঁড়ো মশলা বলতে ব্যবহার করব শুধু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম এখন 1/2 চামচ মতো, আর সেরকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবার গুঁড়ো মশলাটা খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার সাথে গল্প করতে করতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এটা সম্পূর্ণ দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য, এটা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন, আমার ওদিকে তো ওটা কষছে, আমি এদিকে একটা মশলা করব। তার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা চিনেবাদামটা ফার্স্টে শুকনো খোলায় গুঁড়ো করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জলটা কিন্তু খুব বেশি দেবো না, দিলাম হচ্ছে 1-2 চামচ মতো, যাতে বাটাটা একটু থকথকে হয়। জলটা দিয়ে খুব ভালো মতো আমি এটা একটা স্মুথ ব্লেন্ড করে নেব। আর ওদিকে দেখুন, আমার ঝিঙে বাটাটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো ঝিঙে বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেই বাদাম বাটাটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। বাদাম বাটা দিয়ে ঝিঙে বাটা আগে কি কখনো খেয়েছে? না খেলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। এতটাই অসাধারণ লাগে খেতে যে এই দিয়েই কিন্তু এক থালা গরম গরম ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যায়। পাশে মাছ মাংস কিছুরই প্রয়োজন হয় না। দেখুন, অল্প একটু চিনি দিলাম, আর এর সাথে আমি বাদাম বাটাটাও দিয়ে দিলাম। চিনিটা অপশানাল, কিন্তু একটু দিলে ভালো লাগে খেতে, সমস্ত স্বাদেরও ব্যালেন্স হয়। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে মিষ্টি হয় না, কিন্তু এটা টেস্ট সুন্দর আসে। বাদাম বাটা দিয়েও আমি খুব সুন্দর এটাকে আমি এবার কষিয়ে নেব। মিক্সার জার ধোয়া, অল্প সামান্য একটু জল দেবো। বাদাম বাটাটা যের মধ্যে পেস্ট করেছিলাম, যেটুকু বাদাম বাটা লেগে আছে তার জন্য খুব সামান্য একটু জল দেবো। দিয়ে আর কি বেশ খুব ভালো মতো আমাকে নাড়িয়ে চাড়িয়ে বাদামটা ঝিঙে বাটার সাথে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষে গেলেই নুন আর মিষ্টিটা একবার চেক করে নিলে রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। দেখুন, বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যে কোনো দিন আপনারা ঝিঙের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, কারণ সবসময় তো একঘেয়ে ঝিঙের ঝোল বা ঝিঙে পোস্ত খেতে ভালো লাগে না। তাই একটি অন্যরকম ঝিঙের রেসিপি হলে বেশ খেতেও ভালো লাগে। আর প্রথম পাতে যদি এরকম একটু বাটাবুটি পাওয়া যায় তাহলে তো খাবারটা মনে হয় জাস্ট জমে যায়। বাটাবুটি খেতে আমি নিজে পার্সোনালি খুব পছন্দ করি। আপনারা আর কে আমার মতো এরকম বাটাবুটি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো মতো মেশাবো তত সুন্দরের টেস্ট আসবে। যেহেতু বাদাম আছে, এটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। কিছুক্ষণ কষিয়ে আবার ধরুন কয়েক সেকেন্ড ঢেকে রেখে আবার কিছুক্ষণ ঢাকনা খুলে কষাতে হবে। এরকম করে করে এটাকে করতে হবে। দেখুন, আমার কিন্তু রেডি হয়ে গেছে, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে লেগে যাচ্ছে, জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে হালকা একটু
নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো উঠে যাবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এরকমভাবে ঝিঙে বাটা আপনারা কে কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, খুব ভালো মতো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, আর টেক্সচারটাও কিন্তু অসাধারণ এসেছে। এবার এটাকে কিন্তু আমি নামিয়ে নেবো, আর 2-3 মিনিট একটু হতে দেবো, তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। বাড়িতে ঝিঙে আসলে অবশ্যই কিন্তু আমার মতো করে এই রেসিপিটা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা তো আমার কমপ্লিট হয়ে গেল। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।